দর্শক আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের বাংলাদেশে আমাদের দল বিএনপি যতবার ক্ষমতায় গেছে, তার আগে এই দেশটাকে যারা ক্ষমতায় ছিলেন তারা ধ্বংস করে দিয়ে গেছে। কীভাবে ধ্বংস করছে দেখেন। আমাদের দেশে কাঁকড়া নামে একটা জিনিস আছে, কাঁকড়া। এটা কিন্তু মানুষে খায়। কাঁকড়ার ভিতরে যখন বাচ্চা থাকে, বাচ্চা খোড়ায় কাঁকড়া, তখন কাঁকড়ায় বলে বাচ্চার বুক টুক সব খায়ালা, খালি কাঁকড়ার যে খুলটা থাকে এই খুলটা থাকা সব বাচ্চা খায়া ফেলা। তো এইভাবে আমাদের দেশটাকে ওরা খায়, খালি দেশের যে আকারটা থুয়ে ওরা চলে যায়। পরবর্তীতে বিএনপি দেশের হাল ধরে, এই যতবার ক্ষমতা ততবার। এই যে এখন যে একটা সময় চলতেছে দেখেন, 16 বছর ধ্বংস করে হয়ে গেছে আমলি। এখন 1 বছরে যে পরিমাণ ধ্বংস করছে এই উপদেষ্টা সমন্বয়ক যারা, এরা তো এখন কাঁকড়ার অবস্থায়ও নাই এই দেশটা। পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, আমাদের যে আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনাকে কিন্তু বাংলাদেশের রাজনীতি করার যে একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু শেখ মুজিব দিয়ে যান নাই। এই সুযোগটা দিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি এর আগে ভারত ছিলেন, উনাকে পরে টেলিফোনে বলছিল যে আপনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলছিল যে আপনি দেশে আসেন, আমি বহুদলীয় একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবো বাংলাদেশে। তার যার উসিলায় রাজনীতি করার সুযোগ পাইল শেখ হাসিনা, ওই পরিবারকে শেষ করার জন্য 16 বছর এমন কোনো অপরাধ নেই যে শেখ হাসিনা না করছে বিএনপিকে শেষ করার জন্য, জিয়া পরিবারকে শেষ করার জন্য। 16 বছর চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে। কারণ বিএনপিকে মানুষ ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে। বিএনপিকে ভালোবাসে মানুষ আমাদের জননেত্রী খালেদা জিয়ার কারণে। এই যে দেখেন, একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, যে পরিমাণ নির্যাতনটা শেখ হাসিনা করছে আমাদের জননেত্রী খালেদা জিয়াকে, এখন যে উনি বাহিরে আছে, আপনারা দেখেন এই 1 বছরে একটা বার শেখ হাসিনার নাম আমাদের জননেত্রী খালেদা জিয়ার নেই। আর যদি এইটা শেখ হাসিনা হইতো, দিনে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে কইতো যে খালেদা জিয়ারে কী করে গালি দেওয়া যায়, এই চেষ্টাটা ওরা করতো। তাহলে এইরকম একটা নেত্রীর আদর্শে জনগণ কেন পাশে থাকবে না? বাংলাদেশের বিএনপিকে জনগণের কাছ থেকে কোনোভাবে কোনো দল, কোনো গোষ্ঠী আলাদা করার সম্ভব হবে না। কারণ বিএনপিকে মানুষ ভালোবাসে, বিএনপিও মানুষকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। ওরা জনগণের জন্য রাজনীতি করে। রাজনীতি করতে হলে আগে জনগণের কাছে যাইতে হইব। একটা মেম্বার হতে গেলে 2, 4, 5, 10 বছর আগে জনগণের খেদমত করতে হয়, তারপর মেম্বার হওয়ার আশা করা যায়। আর একটা এমপি মন্ত্রী হওয়া এত সহজ না। এমপি মন্ত্রী হতে গেলে 2, 4, 10, 20 বছর জীবনের অর্ধেকটা সময় কাটাই দিতে হয় মানুষের কল্যাণে। তো যাই হোক দর্শক, আমি একটা ভিডিও দিতেছি, আমার একটা মুরব্বী চাচা কিছু কথা বলেছে, কথাটি আমার কাছে ভালো লাগছে এবং কথাটি আমার কাছে সঠিক মনে হয়েছে। আপনারাও দেখবেন, আপনারা দেখার পরেও যদি সঠিক মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলাদেশের জনগণ দেখতে পারে। 80% ভোট পরে বিএনপি পাইবে 205টা, জামাতে পাইব হাইস্ট 35টা, জাতীয় পার্টি 3-4টা পাইতে পারে, ইসলামী আন্দোলনে 1-2টা পাইতে পারে, আওয়ামী লীগে দাঁড়াইতে পারলে 10-15টা পাইতে পারে। সমূহ খালেদা জিয়ার মতো নেতা বাংলাদেশে আর হবে বলে মনে হয় না। দুর্নীতি আসাদের আমলও আছিল, হাসিনার আমলে একজনে 1000 কোটি টাকা মালিক। কিভাবে হয় এটা? হে নিজে কইছে আমার ক্ষমতার দরকার, আমার ক্ষমতাটা দরকার, তোমরা যা কিছু আর করো, অসুবিধা নাই। একমাত্র খালেদা জিয়া যদি বলে বিগত সরকারের আমলে যে কাজগুলো হয়েছে এগুলা যদি বন্ধ করে যদি আসতে পারো, অবশ্যই খালেদা জিয়া, তারেক জিয়া যদি উদ্যোগ লই যায় বাংলাদেশে সোজা হয়ে যাবে। প্রথম ধরবে শিক্ষাঙ্গন, দ্বিতীয় ধরবে পুলিশ প্রশাসন যদি সোজা করতে পারে, আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে বাংলাদেশে। চুরি হিকি গেলে একদিনে বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হতে সময় লাগবে আস্তে আস্তে। খালেদা জিয়া একদিন বলছেন যে ট্রাফিক পুলিশের বলছেন 5 টাকা খায়, এটা শরমের ব্যাপার। এখনো 5 টাকা না 5000 টাকা খায়, 100 টাকা খায়। মানুষের টাকা, মোবাইলের টাকা দেখে, পকেটের টাকা গনে, এগুলা বন্ধ হয়েছে। আপনি খালেদা জিয়াকে এত ভালোবাসেন কেন? আদর্শ অন্যান্য দলের নেতার আদর্শ এক না। খালেদা জিয়ার আদর্শ হে ফালতু কথা বলবো না, উচ্ছৃঙ্খল কথা বলবো না, মানুষের ঘৃণা কথা বলবো না, মানুষের কুটক্তি করবে না। এটা একমাত্র খালেদা জিয়া ছাড়া আর কোন নেতাই নাই বাংলাদেশে। এবং খালেদা জিয়ার এই পর্যন্ত 10 মাসে
হাসিনার আওয়ামী লীগের নাম বলছে। হাসিনা এতদিনে 10 বার সুবাইতো 10 বার উড়াইতো। খালেদা জিয়া এই পর্যন্ত কথাই বলে না যে হাসিনা বিগত সরকার খারাপ করে গেছে, আমরা বালা করবো। এই হাসিনার নাম হলো না, আওয়ামী লীগের নাম হলো না।